প্রোডাক্ট তৈরি করা। এখান থেকে দেখেন অ্যাড মানে প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে যেই মেনুটা আছে, মানে প্রোডাক্ট মেনুর আন্ডারে অ্যাড প্রোডাক্ট, এইখান থেকে আপনি চলে আসবেন প্রোডাক্ট ক্রিয়েশনের অপশনে। এখানে এসে আপনি আপনার প্রোডাক্টের নাম দিবেন। আমি যেমন দিলাম বেবি বাউন্সার কম্বো অথবা বেবি কম্বো, যে কোনো কিছু দেন। এইটা অবশ্যই একটা ইউনিক নাম দিবেন। একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের নাম যাতে মিলে না, মানে এখন যে প্রোডাক্টটা আপনি বানাইতেছেন সেই একই নামে যাতে আরো প্রোডাক্ট তৈরি না হয়, এই দিকে খেয়াল রাখবেন। এবং এইখানে যে প্রোডাক্টের নামটা দিবেন অটোমেটিক্যালি এইখানে সেই স্ল্যাগ তৈরি হয়ে যাবে। স্ল্যাগ কি জিনিস? স্ল্যাগটা হচ্ছে, ধরেন আমি এই প্রোডাক্টের ভিতরে প্রবেশ করলাম, এই যে এইখানে যে নাম এইখানে যেটা আসবে ইউআরএলে, সেটাই হচ্ছে স্ল্যাগ। তো এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের মতো করে স্ল্যাগ লিখতে পারবেন, ঠিক আছে, যে কোনো একটা। এরপরে এই জায়গায় আপনি ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজ আপলোড করে দিতে পারবেন। ক্লিক করলে ইমেজ আপলোডের অপশন পাবেন, আপনার ইমেজটা দেখায় দিবেন। একটা প্রোডাক্টে কমপক্ষে 2-3টা ইমেজ দিবেন। যেমন এই যে এখানে দেখেন একটা ইমেজ, এই একটা ইমেজ, 2টা ইমেজ, ঠিক আছে। এখন আপনার সিলেক্ট করতে হবে সেলার। সেলার কি? এই প্রোডাক্টটা আপনি কার কাছ থেকে নিছেন, অথবা সেলার নিজেও প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে। সেলার প্যানেল আমাদের এটার মধ্যে পাবেন। শপ, শপটা কি? এই সেলারটা একটা শপ, মানে একটা শপের আন্ডারে সেলার থাকবে। যেমন ধরেন সেলারটা হচ্ছে একটা শপের মধ্যে আপনি মাল্টিপল সেলার থাকতে পারে। তো এই প্রোডাক্টটা কোন সেলারের আন্ডারে এবং কোন শপের আন্ডারে, সরি এক্স, এই প্রোডাক্টটা কোন সেলারের আন্ডারে থাকবে এবং সেই সেলারের আন্ডারে মাল্টিপল শপ থাকতে পারে। তো আমি একটা শপ সিলেক্ট করে দিতেছি। এখন ব্র্যান্ড, এই সেলার এবং শপ তৈরিটা আপনি এখান থেকে শিখে নেবেন। এই যে এইখান থেকে তৈরি করে নেবেন, ঠিক আছে। এখন আসি ব্র্যান্ড। ব্র্যান্ডটা কি? আপনি অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন। লিভার ব্রাদার্সের প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আড়ং-এর প্রোডাক্ট বিক্রি করতে পারেন, প্রিন্সের লাচ্চা সেমাই বিক্রি করতে পারেন, এনি টাইপ। সেই ব্র্যান্ডের নামটা এখানে দিবেন। এখন এখানে কিন্তু ব্র্যান্ডের নামটা আসবে না, এইখানে ঢোকার মাধ্যমে আপনার ব্র্যান্ডের নাম ক্রিয়েট করতে হবে। আমি একটা ব্র্যান্ডের নাম দিতেছি রেডমি। এখন এইটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এখানে আপনি ক্যাটাগরিটা দিবেন এবং সেই ক্যাটাগরির আন্ডারে একটি সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এগুলো আগের থেকেই অনবোর্ডিং প্রসেসের মাধ্যমে করে আসতে পারবেন। চাইল্ড ক্যাটাগরি কি? চাইল্ড ক্যাটাগরি এটা হচ্ছে অপশনাল, তারপরে আমরা দিয়ে দিতেছি মেন্স পাঞ্জাবি। এরপরে আসে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটা কি? শর্ট ডেসক্রিপশনটা এই যে এইখানে আসবে, প্রোডাক্টের এইখানে আসবে। তো আমি আপাতত এই শর্ট ডেসক্রিপশনটাই এখানে দিতেছি। এমনকি আপনি এখানে কিন্তু ডিজাইনও করতে পারবেন মোটামুটি। ধরেন আপনি এই জায়গাটাকে একটু ডিজাইন করলেন, এটাকে মানে এটাকে একটা হেডিং বানায় দিলেন, বড় করলেন। এখানে আপনি ইমেজও আপলোড করে দিতে পারবেন, সে অপশন পাবেন। এমনকি আপনি চাইলে একটা টেবিলও ক্রিয়েট করতে পারবেন এখানে। আপনি চাইলে ভিডিও দিতে পারবেন, আপনি চাইলে কোটস এইভাবেও দিতে পারেন। মোট কথা বুলেট পয়েন্টও আপনি দিতে পারেন। আবার আপনি মানে মোট কথা হইতেছে যে আপনার মতো করে আপনি এই জায়গাটা ডিজাইন করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন ডেসক্রিপশন কোনটা? এই ডেসক্রিপশনটা আসবে এইখানে, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন। আমি ধরে নিলাম এইটাই আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। রিটার্ন এবং শিপিং এটা কোথায় আসবে? এটা আসবে এই যে দেখেন রিটার্ন এবং শিপিং। আমি ধরে নিলাম এইটাই আপনার এই প্রোডাক্টের জন্য রিটার্ন এবং শিপিং, ঠিক আছে।
পারচেস প্রাইস মানে আপনি প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনতেছেন এটা অ্যাকচুয়াল আপনার খুশি মতো লিখবেন। এইটাতেই পরবর্তীতে আমাদের ড্যাশবোর্ড থেকে সেল প্রাইস এবং পারচেস প্রাইস দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা আপনার প্রফিট। তো আমি ধরে নিলাম এইটার পারচেস প্রাইস 500 টাকা, 500 টাকা, সেল প্রাইস আপনি 800 টাকা দিয়ে এটা বিক্রি করবেন। ডিসকাউন্ট আপনি যদি পার্সেন্টে ডিসকাউন্ট দিতে চান তাহলে পার্সেন্ট লিখবেন এই জায়গায়, যদি আপনি ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে চান তাহলে এখানে ফিক্সড অ্যামাউন্টে লিখে দিবেন। ধরে নিলাম আমি 800 টাকা, 700 টাকা, সরি 100 টাকা ডিসকাউন্ট, তাহলে 800 টাকা থেকে 700 টাকা বাদ যাবে, 100 টাকা দেখাবে। এই হচ্ছে ডিসকাউন্টের ধরন। এখন আপনি চাইলে এই প্রোডাক্টের জন্য ব্যাট যুক্ত করতে পারবেন, যেটা এই যে এইখানে এসা ব্যাটের জায়গাটা এখানে দেখাবে, চেক আউটের সময় ব্যাট দেখাবে। তো আমরা ব্যাট সিলেক্ট করলাম না, আমরা 0% ব্যাট দেখাইলাম। এসকিউ এটা ইউনিক একটা কোড আপনি বলে দিবেন এইখানে যে এই প্রোডাক্টের এসকিউটা কি। আর সাইজ যদি আপনার প্রোডাক্টের হয় তাহলে এখানে সাইজ সিলেক্ট করবেন, আর যদি সাইজ না হয় তাহলে আপনি সাইজটা সিলেক্ট করার প্রয়োজন নাই। তো সাইজ এবং কালার আপনি যে এখান থেকে বানাইতে পারবেন, এই দুইটার অপশনের ভিতরে ঢুকলে বানাইতে পারবেন। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। প্রোডাক্ট টাইপ ফিচার প্রোডাক্ট, পপুলার, নিউ, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। এবং বারকোড, বারকোডটা হচ্ছে এক ধরনের মানে একটা কোড আর কি, ঠিক আছে। এটা হইতেছে মানে আমরা যারা পস প্রিন্টার মানে পস সফটওয়্যার ব্যবহার করি তখন বারকোড স্ক্যান করে অটোমেটিক্যালি তাড়াতাড়ি অর্ডার প্রসেস করা যায়। তো কোয়ান্টিটি আপনার হাতে এই মুহূর্তে কতগুলো প্রোডাক্ট আছে, আমি ধরে নিলাম আপনার কাছে 50 পিস আছে। তো অ্যাড নাও ক্লিক করলে আপনার প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন বেবি কম্বো, 500 টাকা পারচেস, 800 টাকা বিক্রি, 50 পিস আপনার কাছে আছে। এই হচ্ছে মূল ব্যাপার। এখন আপনি চাইলে এইখান থেকে এই লিঙ্কটাকে কপি করার মাধ্যমে আপনার অডিয়েন্সকে মেসেঞ্জার অথবা যে কোনো জায়গায় আপনি এই ফর্মটাকে দিতে পারবেন। এই ফর্মে অর্ডার করলে এই অর্ডারের এগেনস্টে অর্ডার আসবে। তাছাড়া আপনি এইটাকে এইখানে হোম পেজে দেখতে পারবেন। এটা অন্য প্রোডাক্ট, মানে এটা অন্য ওয়েবসাইট, এটা হচ্ছে অন্য ওয়েবসাইট, ঠিক আছে। আমি এটা থেকে দেখাইতেছি, এখানে চলে আসবে ওই ওয়েবসাইটের, ঠিক আছে। বাট এইটার মধ্যে আসবে না, কারণ এইটার ওয়েবসাইটটা আমরা অ্যাজ এ ল্যান্ডিং পেজ আকারে এখানে শো করাইতেছি। দেখেন এই যে এখানে মানে ওয়েবসাইটটা আসবে না, এই ওয়েবসাইটটা আসবে না, এখানে মানে একটা ল্যান্ডিং পেজ স্ট্যাটিক করে রাখা আছে। এটা আর কি মূলত বিভিন্ন সার্ভিস বিজনেসে এরকম হোম পেজ হয় না। অনেক সময় দেখা যায় যে একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজের মাধ্যমে তার বিজনেসটাকে লিড জেনারেট করতে হয়, তখন এই ধরনের একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে লিড জেনারেটটাই করতে হয়, ঠিক আছে। আশা করি পূর্ণাঙ্গ ক্লিয়ার একটা পাইছেন, প্রোডাক্ট ক্রিয়েশনের টিউটোরিয়ালটা ক্লিয়ার।